আমি কিছু কিছু স্নিপেট দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এখন আমি একটা কথা বলি, দেখেন আমরা যখন বলি হিন্দুরা চায়, ইট সাউন্ডস লাইক এক্সক্লুশন, কারণ হিন্দুরা তো আসলে বাংলাদেশেরই একটা অংশ, আমাদের বাংলাদেশে যারা আছেন। আবার যখন তৌহিদি জনতা বলেন, তৌহিদি জনতারাও আসলে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশি সিটিজেনই, তাই না? সো আমার মনে হয় যে আসলে এটা একটা বাংলাদেশেরই অভ্যন্তরীণ সমস্যা বলবো। আর ফ্রিডম অফ এক্সপ্রেশন তো সবারই আছে। কেউ একজন আজকে ঘুম থেকে উঠে বলতেই পারে যে আমি বাংলাদেশ সিঙ্গাপুরের মতন দেখতে চাই, বা যে কোনো একজন ঘুম থেকে উঠে বলতে পারে আফগানিস্তানের মতো দেখতে চাই। এখন ফ্রিডম অফ এক্সপ্রেশন সবার আছে, এবং অনেকেই হচ্ছে মাথায় সমস্যা থাকলে অনেক ধরনের কথা বলে। সব কিছুকে আসলে গ্রাহ্য করা বা সবাইকে লাইমলাইট দেওয়া আমার মনে হয় উচিত না। এবং আসলে এই কথাগুলো যিনি বলেছেন তাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না, এবং তিনি কোনো পাবলিক ফিগার কিনা সেটাও আমি জানি না। আনফর্চুনেটলি আমার এটা জানতে হবে। তবে তিনি যদি সেরকম গুরুত্বের কেউ না হয়ে থাকেন, তাহলে একেবারেই সাধারণ একটা সিটিজেনের একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন হিসাবে আমার মনে হয় এটাকে খুব একটা লাইমলাইটে না আনাই ভালো। কারণ এই ধরনের বক্তব্য, সেটা আসলে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, বুঝে না বুঝে হোক, অনেক মানুষের মধ্যে আসলে আতঙ্ক বা ভেদাভেদের সৃষ্টি করে। তাই আপনারা চেষ্টা করেন এই ধরনের উদ্ভট বক্তব্য খুব একটা প্রচার না করতে। এবং আসলেই যদি হিন্দু কমিউনিটিতে যারা আছে তারা কোনো বাস্তবিক সমস্যা ফেস করে, সেটাকেও যথেষ্ট নিউট্রালিটির সাথে তুলে ধরেন। কারণ তারা হিন্দু, তারা তৌহিদি, এগুলো বলে আমরা রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা আমাদের দেশেরই মানুষ। তাদের যদি কোনো বাস্তব সমস্যা থাকে সেটাও আমাদের তুলে ধরতে হবে, তাদের কোনো ভুল ধারণা থাকলে সেটাও আমাদের দূর করতে হবে, এবং তাদের অবান্তর কোনো কথা থাকলে সেটা যাতে খুব বেশি না ছড়ায়, এটাও আসলে মিডিয়ার একটা দায়িত্ব, যে রক্ষা করা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং মানুষের মধ্যে যে একটা পিস বজায় আছে, সেটা যেন কারো কথার কারণে নষ্ট না হয়, সেটা মনে হয় দেখাও হচ্ছে মিডিয়ার একটা দায়িত্ব।